আসসালামু আলাইকুম ভিউয়ার্স। দিনটা ছিল শুক্রবার, তো শুক্রবার যেহেতু ছিল তাই আমরা ভাবলাম আমাদের গৃহপালিত একটা হাঁস আজকে জবাই করা যাক। সো আমাদের দেশি যে হাঁসগুলো ছিল ওইখান থেকে আমরা একটা হাঁস বেছে নিলাম আমাদের আজকে দুপুরে লাঞ্চের জন্য। সো হাঁসের মাংসটা অনেক বেশি মজা হবে, কেননা আমরা এটা নিজে পালন করেছি, কোনো ঝামেলা নেই, একদম ফ্রেশ টাটকা টাটকা মাংস। তো জবাই দেওয়ার আগে আমরা সবগুলো হাঁসকে প্রথমে বার করে সকালের খাবারটা দিয়ে দিলাম। তো তারাও এদিকে খাওয়া দাওয়া করছে, আর ওই দিন ছিল বৃষ্টি। সো আমাদের চীনা হাঁসগুলো এখন আমরা আপাতত জবাই করব না, তার সাথে বিক্রিও করব না, কারণ এগুলোর ডিম পাড়ার সময় হয়ে গেছে। সো সেই জন্য আমরা চীনা হাঁসগুলো জবাই করব। দেশি হাঁস কিন্তু খাওয়ার মজাই আলাদা, চীনা হাঁস থেকে দেশি হাঁসের টেস্ট বেশি মজা হয়। সো সেই জন্য এদিকে খাওয়ানোর পরে আমি আর আন্টি মিলে চলে আসলাম আমাদের হাঁসগুলোকে ধরার জন্য। আর অবশ্যই দেখে মাশাল্লাহ বলবেন, আমাদের হাঁসগুলোর জন্য দোয়া করবেন। সো আমরা আরও কিছু হাঁস আনা হবে, সেগুলো আপনাদের সাথে পরে শেয়ার করব। সো এদিকে হচ্ছে আন্টি ট্রাই করছিল হাঁসগুলোকে ধরার জন্য, বাট হাঁস তো বাবা দৌড়াদৌড়িতে ফাস্ট। সো এদিকে দৌড়াদৌড়ি শেষে অনেক কষ্ট করে আন্টি এদিকে একটা হাঁস ধরতে সক্ষম হলো। সো সাকসেসফুল হয়ে গেল। সো এখন আমি আর আন্টি মিলে চলে গেলাম হাঁসটাকে কাটার জন্য, তারপরে কেটে এনে আম্মুর কাছে দিব, আম্মু কেটে তারপরে রান্না করবে। সো নিজের বাসায় হচ্ছে হাঁস মুরগি পালার এটাই একটা মজা, যে যখন দরকার তখনই কিন্তু সেগুলো খাওয়া যায় আর কি। সো যেমন কোনো মেহমান আসলে বাসায় মাংস না থাকলে সরাসরি আমাদের খামার থেকে নেওয়া যায়, ওই রকম আর কি। সো গ্রামের মধ্যেও কিন্তু এরকম হাঁস মুরগি মানুষ পালন করে, তারপর যখন মেহমান আসে ওইখান থেকে জবাই করে দেয়, নিজেরাও খায়। সো তারপরে আমাদের হাঁস জবাই করা হয়ে গিয়েছে। সো এদিকে নিয়ে আসছে আম্মুর কাছে। সো আম্মু এটাকে সুন্দর করে কেটে নিচ্ছে। তো আমাদের বাসায় আমি আর আমার আম্মু হাঁসের মাংস খেতে অনেক পছন্দ করি, কিন্তু আমার আব্বু আর আমার বড় বোন তেমন একটা খেতে পছন্দ করে না। সো রান্না করলে আব্বু তাও খায়, বাট আমার বড় বোন একদমই পছন্দ করে না, ও খেতেই পারে না। সো তারপরে হচ্ছে সাথে কিছু আলু অ্যাড করা হলো, তাহলে একটু জুসি হয় তরকারিটা। আর আলু ছাড়া আমার মাংস একদমই ভালো লাগে না, তাই আম্মু যে মাংস রান্না করুক আমার জন্য আলু দিতেই হয়। সো এদিকে সুন্দর করে আমরা মাংসটাকে ধুয়ে নিয়েছি, এখন হচ্ছে রান্না করার পালা। আর গাইস, আপনাদের কাদের কাদের হাঁসের মাংস খুব ভাল লাগে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। সো এদিকে আম্মু সুন্দর করে মাংসটা কষিয়ে নিচ্ছে। সো আমরা যত মজা করে রান্না করি না কেন, আম্মুর হাতে যে একটা টেস্ট, ওইটা কোনোভাবে কিন্তু কখনোই ট্রাই করতে পারি না। মানে আমি অনেক সময় মাংস রান্না করেছি, বাট আম্মুর হাতেটা সবসময় বেস্ট। সো আম্মু যখন মশলাটা রেডি করে তখনই অনেক সুন্দর একটা স্মেল বের হয়, যখন কষানো হয় তখনও খুব সুন্দর স্মেল বের হয়। সো আমি এদিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছিলাম যে আম্মু কেমনে কী করতেছিল, আর খুব সুন্দর স্মেল বেরোচ্ছিল। সো এদিকে দেখেন খুব সুন্দরভাবে আম্মু এদিকে কষানো হয়ে গিয়েছে, যখন তখন হচ্ছে আম্মু এর মধ্যে পানিটা অ্যাড করবে। সো আম্মু সবসময় বলে যে হাঁসের যে কোনো মাংস মাছের তরকারি ভালোভাবে কষিয়ে নিলে এটা টেস্ট হয় বেশি। সো আম্মু এভাবেই রান্না করছিল। সো এদিকে হচ্ছে আমরা এবার ঝোলের পানিটা দিয়ে দিয়েছি। সো এবার হচ্ছে ঝোলটাকে আমরা একদম শুকিয়ে নেব, তারপরে হয়ে আসার আগে দিয়ে গরম মশলা দিয়ে দিব। সো আজকে আমাদের ব্লগটা এই পর্যন্ত ছিল, কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। আশা করি সবার কাছে ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন। সো খোদা হাফেজ, দেখা হবে নেক্সট ভিডিওতে।